প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বহির্বিশ্বে পাড়ি জমান। তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হলেও তাদের প্রবাদ জীবন মোটেও সুখের নয়। তারা সেখানে বিভিন্ন ধরনের সমস্যাবলীর সম্মুখীন হন। এই সমস্ত সমস্যা মোকাবেলা করে তারা দেশের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য কাজ করে যান। প্রবাসীদের প্রধান সমস্যা: ১. অদক্ষতা এবং প্রশিক্ষণের অভাব। অনেক শ্রমিক প্রয়োজনীয় দক্ষতা এবং ভাষা জ্ঞান ছাড়াই বিদেশে পাড়ি জমান, ফলে তারা কম মজুরি এবং অনিরাপদ কাজ করতে বাধ্য হন। ২. দালাল ও প্রতারণা। মধ্যস্থতাকারীদের মাধ্যমে উচ্চ খরচে অনেক ব্যক্তি বিদেশে যাত্রা করে প্রতারণার সম্মুখীন হন, সর্বশান্ত হন। অথচ দেশে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি এই সমস্ত বিষয়গুলি সঠিকভাবে দক্ষতার সহিত পর্যবেক্ষণ করতেন, তদারকিতে নিয়ে আসতেন, তাহলে দেশের মানুষ এই ধরনের দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হতো না। ৩. কর্মস্থলে নির্যাতন ও অনিরাপত্তা। কিছু দেশে বাংলাদেশি শ্রমিকেরা শারীরিক ও মানসিক নির্যাতনের সম্মুখীন হন। অথচ ওই সমস্ত দেশগুলোতে যদি শ্রম আইনের সঠিক প্রয়োগ হতো, তাহলে বাংলাদেশি শ্রমিকেরা নির্যাতনের সম্মুখীন হতো না। আর বাংলাদেশি দূতাবাসগুলো যদি এই সমস্ত বিষয়গুলি তদারকিতে নিয়ে আসতে পারতেন, তাহলে বাংলাদেশি শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগত না। ৪. মানসিক চাপ এবং পারিবারিক বিচ্ছিন্নতা। প্রবাসে একাকিত্ব, পরিবার থেকে দূরে থাকা, সংস্কৃতি এবং ভাষাগত ভিন্নতার কারণে বাংলাদেশি প্রবাসী শ্রমিকেরা অনেক সময় মানসিক চাপের মধ্যে থাকে। যদি এই সময়ে তারা বিনোদনের সুযোগ পেতেন, তাদের জীবন স্বাচ্ছন্দ্যে কাটাতে পারতেন। ৫. আইনি সহায়তার অভাব। দূতাবাস থেকে দ্রুত এবং কার্যকর সাহায্য না পাওয়া, বিশেষ করে জরুরি পরিস্থিতিতে। কারণ আমরা দেখে থাকি অনেক সময় বাংলাদেশি শ্রমিকেরা বহির্বিশ্বে তারা যেখানে কাজ করেন সেখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনার সম্মুখীন হন। আর এই সময়ে দেশের দূতাবাসগুলোর সাহায্য তাদের জরুরি প্রয়োজন থাকে, কিন্তু তারা তা কতটুকু পান তা প্রশ্ন সাপেক্ষ বিষয়। সম্ভাব্য করণীয়: প্রথমত, দক্ষতা উন্নয়ন। বিদেশ যাত্রার আগে প্রশিক্ষণ কেন্দ্র এবং ভাষা শিক্ষা কর্মসূচির মাধ্যমে যদি আমরা শ্রমিকদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারি, তাহলে তারা যেমনইভাবে বহির্বিশ্বে স্বাচ্ছন্দ্যে তাদের প্রবাদ জীবন পরিচালনা করতে পারবেন, তেমনইভাবে তারা দেশের জন্য, পরিবারের জন্য বেশি পরিমাণে রেমিটেন্সও পাঠাতে পারবেন, যা বাংলাদেশের অর্থনীতির জন্য মাইলফলক হয়ে থাকবে। দ্বিতীয়ত, সরকারি তদারকি এবং নীতিমালার বাস্তবায়ন। অভিবাসন ব্যবস্থাকে স্বচ্ছ এবং নিরাপদ রাখতে প্রশাসনিক তদারকি আরও বাড়ানো গেলে বিদেশগামী শ্রমিকেরা যেমনইভাবে দালাল প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পারবে, তেমনইভাবে তারা স্বাচ্ছন্দ্যে প্রবাসে পাড়ি জমাতে পারবেন। তৃতীয়ত, রেমিটেন্স সুবিধার উন্নয়ন। ব্যাংক এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদেরকে আরও বেশি করে উৎসাহিত করতে হবে। অবৈধ চ্যানেলে যাতে প্রবাসীরা তাদের রেমিটেন্স না পাঠায় তার প্রতি নিরুৎসাহিত করতে হবে। চতুর্থত, দূতাবাসের সক্রিয় ভূমিকায় জোর। শ্রমিকদের জন্য হটলাইন, আইন সহায়তা, আশ্রয়কেন্দ্র এবং সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ। পঞ্চমত, সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা। বিদেশে যাওয়ার আগে শ্রমিকদের মধ্যস্থতাকারীদের বিষয়ে সচেতন করা, প্রবাসে অধিকার এবং নিরাপত্তার বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা।